আমাদের প্রতিদিনের জীবন একই রকম হলেও কিছু কিছু দিন থাকে বড় স্পেশাল। সেই সমস্ত দিনের কথা যখনই মনে পড়ে মনটা খুশিতে ভরে যায়। আজকে সেই রকমই একটা সুন্দর দিনের সুন্দর মুহূর্তের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। গতকাল রাত 9:30টার সময় আমি হসপিটালে ভর্তি হই। প্রথমে ভেবেছিলাম ডক্টর হয়তো চেক আপ করে ফলস পেন বা কী অসুবিধা হচ্ছে সেগুলো জেনে একটু বুঝিয়ে আমাকে ছেড়ে দেবে। যেহেতু 34 উইকস চলছিল, একদমই ভাবিনি যে অ্যাডমিট হতে হবে। তবে না, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওনারা বাচ্চার মুভমেন্ট বা বাচ্চার হার্টবিট নিয়ে একটু চিন্তিত ছিলেন। আবার আমার যে কন্ট্রাকশনটা হচ্ছিল, যেটাকে আমি ভেবেছিলাম হয়তো ফলস, ওনারা বললেন না, এটা আপনার লেবারের জন্যই হচ্ছে। তার জন্য আমাকে অ্যাডমিট করে নিয়েছেন। ভর্তি হবার পরে আমি একটা জেনারেল ওয়ার্ডে ছিলাম, যেখানে ওই 4 কামরার একটা রুম ছিল, যেখানে 4টে করে পেশেন্ট থাকতে পারে। সেখানেই আমার ওই রাত থেকে আজকে সকাল অবধি সমস্ত কিছু চেক আপ চলছিল। তবে আজ সকাল 7:30 নাগাদ ডক্টরেরা আলোচনা করে বলেন যে আপনার বেবির মুভমেন্ট খুব কম হচ্ছে, হার্ট রেটও খুব কম আসছে। তার জন্য আমরা আপনাকে একটা অন্য মেটার্নিটি ইউনিটে শিফট করছি। তো এই যে এখন আমরা যে রুমটার মধ্যে রয়েছি, এখানে আমাকে শিফট করা হয়েছে। এখানে বেবির জন্য সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। আমার জন্য একটা বেড রয়েছে, আলাদা একটা বাথরুম রয়েছে। তাছাড়া যা যা লাগবে সেই সমস্ত কিছু, মানে হসপিটালে যা কিছু থাকে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। ওনারা একদম ভালোভাবে আমার বেবির চেক আপ করছে। তবে আমার ওই যে কন্ট্রাকশানটা খুব বাড়ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। তার জন্য এই একটা গ্যাসের ব্যবস্থা করে দিয়ে গেছেন। যখনই খুব ব্যথা হচ্ছে ওনারা বলেছেন বেশ ভালো করে জোরে জোরে যেন আমি গ্যাসটা নিই, তাহলে ওই সময়টা আস্তে আস্তে আমি পেরিয়ে যেতে পারবো। আর এই গ্যাসটা নেওয়ার ফলে কি হচ্ছিল, মানে আমার যেটা হচ্ছে সেটাই আপনাদেরকে বলি। তো এই গ্যাসটা নেওয়ার পরে একদম মনে হচ্ছিল মাথাটা ঝিমঝিম করছে, ব্যথা যন্ত্রণা, ওইদিকে মনটা যাচ্ছিল না, পুরো অসাড় মতো মাথাটা ঘুরপাক খাচ্ছে। তো সেরকম হচ্ছিল, তার জন্য ব্যথাটা একটু কমতে মনে হচ্ছিল যে কম হচ্ছে। আর আপনারা তো জানেনই যে যখন এই লেবারের পেনটা হয়, ব্যথাটা যতক্ষণ হয় ততক্ষণই মনে হয় কী কষ্ট, তারপর চলে গেলে 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা এরকম তো বেশ ভালো মতো রেস্ট পাওয়া যায়। তো ওই যখন ব্যথাটা আসছে খুব কষ্ট হচ্ছে, তারপরে আবার আস্তে আস্তে যখন থেমে যাচ্ছে, তখন মনে হচ্ছে আমি তো একদম নরমাল রয়েছি। তো ওনারা আমাদের বলেই গিয়েছিলেন যে আপনার ডায়লেশন যখন 6 সেন্টিমিটার বা তার একটু বেশি হয়ে যাবে, তখন আপনি চাইলে প্যাথোজিন বা এপিডুরিয়াল কিছু নিতে পারেন। তো আস্তে আস্তে আমার ব্যথা বাড়ছিল ঠিকই, কিন্তু ডায়লেশন একদমই হচ্ছিল না। আর এদিকে আমার বেবির যে হার্টবিট বা হার্ট রেট, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। আমাকে দেখে নর্মাল মনে হলেও বেবির যেহেতু খুব অসুবিধা হচ্ছিল, তাই ডক্টর এসে বলে গেলেন, আমরা আর 2 ঘন্টার মতো দেখব, যদি আপনার ডায়লেশন স্টার্ট হয় তাহলে আপনার নর্মাল ডেলিভারির দিকে এগোবো। আর যদি না স্টার্ট হয় বা যদি দেখি এরই মধ্যে বাচ্চার হার্ট রেট অনেক কমে যাচ্ছে, তাহলে আপনাকে আমরা ইমার্জেন্সি সি সেকশন করে দেব। তো যাই হোক, ওনারা আমাদের ড্রেস দিয়ে গিয়েছিলেন, আমরা ড্রেস বদলে নিয়েছিলাম। আর আমি ইভানের পাপাইকে বললাম, দেখো আমি মা হচ্ছি, আমার কত কষ্ট, কত কিছু করে আমাকে মা হতে হচ্ছে, আর তুমি ড্রেস চেঞ্জ করে টুপি পরেই বাবা হয়ে গেলে। সে যাই হোক, ডক্টর 2 ঘন্টা সময় চাইলেও আমার বেবি সেই সময়টা দিতেও একদমই নারাজ ছিল। তাই বাধ্য হয়েই তাড়াহুড়ো করে ওনারা সমস্ত সেট আপ করেছেন। আর আমরা এতদিন যে দিনটার জন্য অপেক্ষা করে রয়েছি, সেই দিন, সেই সুন্দর মুহূর্ত আর সেই সুন্দর শব্দ আমার সামনে। কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। মাতৃত্ব সেই রকমই একটা জার্নি। এতদিনের অপেক্ষা, এতদিনের লড়াই, কত কমপ্লিকেশন, কত ওঠাপড়া, সব কিছু পেরিয়ে যখন সোনাকে হাতে পেলাম, যখন প্রথম দেখলাম, প্রথম শব্দ শুনলাম ওর কান্নার, মনে হচ্ছিল যেন বিশ্ব জয় করে ফেলেছি। Thank you. I'm showing you. No problem at all. That's okay. Don't worry, don't worry. Are you gonna hold it? Happy? Mommy happy? Very happy. Baby happy? নিজের দেশ ছেড়ে বিদেশে চাওয়া পাওয়ার হিসাব যদি করতে চাই, তাহলে বলবো বিদেশ আমাকে একটা অমূল্য রত্ন দিয়েছে, যার দাম আমার জীবনের থেকেও বেশি। আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ উপহার যদি কিছু হয়ে থাকে, তাহলে মা বাবার কাছে তার সন্তান।
প্রতিটা মা তার জীবনকে বাজি রাখে, প্রতিটা বাবা তার হৃদস্পন্দন স্তব্ধ করে দেয় শুধুমাত্র তাদের সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এই আশায়। মায়ের যে শারীরিক কষ্টটা হয় তার সঙ্গে মানসিক কষ্ট ঠিক তেমনই। বাবার বুকের ভেতরটা তোলপাড় করে আমার স্ত্রী, আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে থাকে, আমার সাথে থাকে। I think let's stay for some time. Very, very proud of you. No, no, আমাদের ইভানও সি সেকশনে হয়েছিল, তবে সেই সময় আমার জ্ঞান ছিল না। আবার ইভানের পাপাও অপারেশন থিয়েটারে আমার সঙ্গে ছিল না। তবে এইবারে আমরা দুজনে মিলে আমাদের ছোট্ট সোনাকে হতে দেখেছি। পর্দার ওপারে যখন ওর প্রথম কান্নার আওয়াজ শুনতে পেলাম, ওকে প্রথম দেখলাম, স্পর্শ করলাম, তার যে অনুভূতি সেটা মুখে বলে বোঝানো বড়ই কঠিন। ড্যাডির বার্থডে গিফট। আমাদের এই সুন্দর মুহূর্তগুলো যে সমস্ত নার্স দিদিরা বা ডক্টরেরা ক্যাপচার করে দিয়েছে, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা এত সাপোর্টিভ ছিল প্রথম থেকে পুরো প্রেগনেন্সি জার্নিটা। সত্যি বলতে এত কিছু পাবো আমি এদেশে এসে এটা তো কখনোই ভাবিনি। যাই হোক, এই তো অপারেশন থিয়েটারে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমাকে অন্য আরেকটা ওয়ার্ডে শিফট করা হয়েছিল, যেখানে আমাকে আমার বেবিকে ওই 4 থেকে 6 ঘন্টার মতো মনিটর করা হবে। যেহেতু ও খুব ছোট, মানে এনআইসিইউতে যদি রাখতে হয় বা ওর কোনো প্রবলেম হয় তার জন্য ওনারা অবজারভেশন করবেন বলে আমাদের এখানে রেখেছিলেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে আবার ওই 4 কামরার যে জেনারেল ওয়ার্ড আছে ম্যাটারনিটি কেয়ারের সেখানে শিফট করা হবে। তো যাই হোক, এই তো আমাকে আর আমার ছোট্ট সোনাকে নিয়ে আমি আপাতত এখানে 6 ঘন্টার মতো থাকবো। আর ওদিকে ইভান অস্থির হয়ে পড়ছে যে কখন মায়ের কাছে যাবো আর ছোট্ট বেবিটাকে দেখবো। আর সত্যি বলতে আমারও আর ভালো লাগছে না। ইভানকে ছেড়ে তো এতক্ষণ থাকি না, তার জন্য মনে হচ্ছে কখন ইভান আসবে। তবে এই ওয়ার্ডটাতে ইভানকে আনার অনুমতি নেই। ওই 4 ঘন্টা পরে যখন আমাকে জেনারেল ওয়ার্ডে দেবে তখন ইভানের বাবা ওকে নিয়ে আসবে। আর ও প্রথম এসে যখন বেবিকে দেখবে ওর যে কি রিয়াকশন হবে সেটা দেখার জন্য আমি আর ইভানের বাবা একদম উৎসুক হয়ে রয়েছি। যাই হোক, চলুন 6 ঘন্টা আপাতত এখানেই থাকি। আর আপনারা সকলে আমার 2 ছোট্ট সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন ওরা সারা জীবন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারাও আপনাদের পরিবারের সকলের সাথে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।